আমি সব কিছু বাদ দিলাম, গতকালকে যে আমি 2 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস নিয়েছি, একদম সত্যি কথা বলো, যা পড়াইছি যেগুলো ফোকাস করছি সেগুলো আসছে কিনা বলো, সেটা বলো। ইভেন আমি বলছি হেড ব্যাটার উইথ নাম্বার বলছি, এখানে ধ্যান হবে এমনি হবে, এটা একদম কত ফোকাস করে দিছি। মাহমুদাকে বলছি উইল প্লাস নট, এটা হলে মানে ওন্ট হবে, এটা হুবো বলে দিছি। মানে যা পড়েছি গ্রামার এবং মেমোরি যে পার্টটা সহ হুবো কমে আসছে কিনা তোমরা বলো, সত্য কথা বলো। জি স্যার, আপনার কারেক্টের কনফিউজিং ভার্বগুলো ওগুলো আছে স্যার, একদম কমন আছে। আমি মাত্র 2 থেকে 3টা কনফিউজিং বাদ দিয়েছি, সেটা হুবো আসছে কিনা বলো, নাকি বানা বলতেছি। জি স্যার, আসছে স্যার। এবং লিটারেচার থেকে যা আসছে এগুলো আমি যে পিডিএফ দিছি ওই পিডিএফ থেকে আসছে, তোমরা পড়লে পারতা, না পড়লে কোথেকে পারবা, পড়ানো হয়তো পারো এই জন্য। এখন এখানে দেখো, এই যে এখানে দেখো, এই যে এখানে দেখো, এই দেখো দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য লস্ট, এটা আমার সিঁড়িতে একদম যেখানে 60 শেষ হয়েছে, তারপরে কনফিউজিং ভাব নামে একটা ছোট্ট করে কয়েকটা ভাব দিয়ে আছে, সেখানে আসে কিনা বলো বলো। তাইলে দেখো লস্ট এটা হচ্ছে কি, এটা B1 হচ্ছে কি শুধু লুজ, তাই না? কালকে আমি এটা বলছিলাম কি, ওই যে আমার বাসায় একটা ছেলে আছে যে যখন আমি বিশ্ববিদ্যালয়ে 28তম হয়েছে, কালকে ওই ছেলেটা যখন বলছিল বারবার, আমি তাকে এটা বুঝে দিয়েছিলাম কনফিউজিং ভার্ব। জাহিদ মনে আছে? স্যার মনে আছে। ওকে, তারপর আমি এটা বলেছি এইটা পারো না কেন, বলছি যে অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা কখনো প্যাসিভ হয় না। অ্যাক্সিডেন্ট ওয়ার্ডটা কি কখনো প্যাসিভ হয় না, অ্যাক্সিডেন্ট কি ঘটনা হয়েছে এরকম না, নর্মাল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে এটা প্যাসিভ হবে না। তাহলে এখন কি হবে, লাস্ট বলছি এখানে, লাস্ট বলে কি হবে বলতো, পাস্ট টেন্স কি হবে, পাস্ট হয় স্যার। তো পাস্ট হলে প্রথমে পাস্ট হলে এক নম্বরে এটা বাদ, হ্যাজ এটা বাদ, আর আছে ওয়াজ হ্যাপেন না, আর আছে হ্যাপেন্ড। কোনটা হবে? অ্যাক্সিডেন্ট কখনো প্যাসিভ হয় না, অ্যাক্সিডেন্ট সবসময় অ্যাক্টিভ হবে, তাহলে এখানে কি হবে, হ্যাপেন্ড। এই যে দেখো একটু খেয়াল করো, এই যে রিপিটেশন, এটা আমার সিটির মধ্যে, এই যে আমি স্পেলিং অল্প কিছু দিয়েছি, 1 পেজে দিয়েছি, সেখানে কিন্তু হুবহু আছে কিনা বলো। এবং এটা সাজেশন একদম শুরুতে আছে কিনা বলো, সত্য কথা বলো সবাই। জি স্যার। আচ্ছা, তারপর দেখো এই যেটা আমরা সাবজেক্ট এগ্রিমেন্ট, আমি 4টা বলছি, তার মধ্যে 1 নম্বর বলছি একদম সাবজেক্ট এগ্রিমেন্টে, বলো সেখানে কি আছে, $30, মানে কি সময়, দূরত্ব, অঙ্ক, সংখ্যা, টাকা বলবে, এগুলো কি হয় বলো তো, সিঙ্গুলার, তাহলে উত্তর হচ্ছে এটা। ওকে, সাবজেক্ট এগ্রিমেন্টের 2 নম্বর রুলস, প্রিপজিশনে আগের অংশ সাবজেক্ট, তাহলে এখানে একটা প্রিপজিশন আছে অ্যাজ, তাহলে কি হবে, এর আগের অংশ সাবজেক্ট, আগের অংশ হচ্ছে কি রিনা, রিনা কি সিঙ্গুলার না প্লুরাল? না, সিঙ্গুলার হলে ঠিক আছে, দেখো ইজ, এই যে মুখস্থ সিঙ্গুলার ইজ কেন, সিঙ্গুলার কি এখানে একটা, এখানে আর বাদ, আর প্লুরাল, এখানে আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট 2 নম্বর রুলস থেকে আসছে কিনা বলো, 2 নম্বর রুলস থেকে উপর আসছে কিনা বলো। হ্যাভ, এখন আমরা হ্যাভ আর প্রথমে বাদ দিলাম কারণ এটা প্লুরাল, আর আছে 2টা, ইজ আর গন। এখন হ্যাজের বাদে বিথিল হবে নাকি ইজের বাদে বিথিল হবে, কোনটা মানুষই? তাহলে উত্তর হ্যাজ। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? এটা পারফেক্ট ক্লাস আমি বলি নাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস বিথিল, তিনটার পর সবসময় বিথিল হয়, বলছি কিনা? পারফেক্ট একটা ক্লাসে বলছি কিনা? ছোট্ট 3 মিনিটের ক্লাস, এমন আছে 10 ঘন্টার ক্লাস, বলো ক্লাস 3 মিনিটের কিনা বলো পারফেক্ট ক্লাসটা। ওকে, এই যে মেমোরাইজ পার্টটা একটু খেয়াল করো, আবির কুড নট জাস্ট, এই যে মেক আউট, এটা আমার সিঁড়িতে হুবো ছিল কিনা বুঝতে পারা, বলো মেক আউট আন্ডারস্ট্যান্ড, সিঁড়িতে লেখা ছিল মেক আউট আন্ডারস্ট্যান্ড, আছে কিনা বলো, যারা পড়ছো গ্রুপ বারবো বাবা, ঠিক আছে, সিঁড়ি থেকে আসছে কিনা বলো, কথা বলো না কেন? জি স্যার। মাহমুদা কি বলো, এটা আছে না সিঁড়ির ভিতরে? আফ্রিদা কি বলো, আছে না এটা, দেখছিলেন এটা কখনো? আছে ভাইয়া। হুবু। আচ্ছা, এইটা দেখো বিং ক্যাটাগরিয়াল, এটা হচ্ছে কি কন্ডিশনাল, কেমন? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে এটা এখানে লাস্ট উইক বলে দিয়েছে, তাহলে কি হবো, কোনো কিছু যদি লাস্ট ডে, ইয়েস্টারডে, লাস্ট উইক বলে বারবার পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম এখানে কোনটা, এটা কি বট পাস্ট ফর্ম নাকি বট পাস্ট ফর্ম, কোনটা BOGST নাকি এটা হবে কয় নাম্বার? এটা হবে না বি নাম্বার, কেন এটা প্রেজেন্ট, হ্যাজ হবে না তো, পাস্ট টেন্স দরকার, যেহেতু লাস্ট বলছে, তাহলে কি গ হবে না, এটা তো হ্যাড হবেই না, তাহলে এটা কি হবে এ। ক্লিয়ার? এখন বলো এই যে এটা আমার আমার এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে হুবহু আসে, আমার সেটা প্রথম পেজে দেয়া নাই, বলো প্রথম পেজে দেয়া নাই, তাহলে আরে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট যারা পরীক্ষা দেন তারা খালি আফসোস করে, ইস যদি পরীক্ষা দিতে পারো, কি বলো ফারুক, তাই না? জি ভাই, আমি বেশি আফসোস করতেছি। বলো আবার বলো। জবা আপুকে পরীক্ষা দিছে?
আমার সাথে যোগাযোগ না, আমি জানি না সে পরীক্ষা দিয়েছে কি দিয়ে নেয়নি। যাই হোক, তারপরে এখানে একটু খেয়াল করো, এই যে কালকে মাহমুদা কালকে আমি কতবার এটা ফোকাস করে বুঝেছি, বাক্যের মাঝখানে যদি ধ্যান থাকে তাহলে কি হবে বলো? আমার রাইট ফ্রম ভার্বের এটা 7 নম্বর রুলস। রাইট ফ্রম ভার্বের 7 নম্বর রুলস আছে কিনা? হেড বেটার, উড বেটার, হেড বেটার, হ্যাজ টু সাবজেক্ট প্লাস বি1। জি স্যার, আমি বলছিলাম স্যার তুলনা বুঝালে ওই যে উঠাতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে? সিঁড়ির ভিতরে হুবহু আছে কিনা? রাইট ফ্রম ভার্বের মোট 8টা রুলস দিয়েছি, তার মধ্যে এটা কি কত নম্বর রুলস বলতো? এটা 7 নম্বর রুলস, মনে আছে? সবাই বলো। স্যার ইসরে আমার খালি আফসোস হইতেছে খালি ফারুক হলে, ফারুক যদি রাষ্ট্র বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে এতদিন এখন রাবিয়ান যেত। কি বলো ফারুক? জি ভাইয়া, আমি বাড়ি থেকে দেয় না, কিছু করার নাই, আমি আফসোস করতেছি। ওকে, তারপর দেখো এই যে কন্ডিশন থেকে আসছে, দেখো এগুলো একটা প্রশ্ন। এই যে হেড প্লাস বি3 আমাদের কন্ডিশনে 3 নম্বর রুলস। তা 3 নম্বর হেড প্লাস বি3 কি বাদ কি উড়ে কি হবে? ওঠা প্লাস মাহমুদা এটা তুমি পারবা নাকি? মাহমুদা এটা কমন পড়ছে নি তোমার? কথা বলো না। তারপর আবার দেখো এখানে মূলত হেড ব্যাটার ব্যবহার। হেড ব্যাটার হয়, হেড ব্যাটার তো সব জায়গায় দিয়ে আছে, কিন্তু হেড ব্যাটার পর কি হয় বলতো? হেড ব্যাটার পর কি হয়? এই যে রাইট ফ্রম এটা আমাদের রাইট ফ্রম ভার্বের কত নম্বর রুলস বলতো? 7 নম্বর। কত নম্বর? শিটটা দেখো, 7 নম্বর রুলস। তাহলে হেড ব্যাটার পর কি হয়? বি1। হেড ব্যাটার পর বি1 কোথায় আছে? একমাত্র কোথায়? এই যে অপশন এতে। ক্লিয়ার? এই যে টেক। ক্লিয়ার? সবাই কি বুঝছো? মাহমুদা কি বুঝছো? কি ফাহমিদা তুমি বলতেছো না যে যদি রাজশাহী পরীক্ষা কবে ফেলতাম? বলো। জি ভাই, এটা আমি অনেকবার বলছি। আরে কি ইংলিশে গ্রামার থেকে তো আমি মাথা হাত দিয়ে দিছি। দেখো এখানে দেখো, ইংলিশে খোঁজের মধ্যে 20 প্লাস আয়ত্ত আনবো, শুধু পরীক্ষা দিতাম। শুধু রাইট ফ্রম ভার্ব থেকে এখানে 8টা প্রশ্ন আসছে, আমি হিসাব করে দিচ্ছি। দেখো রাইট ফ্রম ভার্বের 8 নম্বর উৎস থেকে দেখো পরেরটা। as soon as the teacher came, তাহলে came বলছে মানে একটা অংশ B2 সিকোয়েন্সের টেন্সের অনুযায়ী আমাদের 8 নম্বর উৎস কি বলছে? প্রেজেন্ট সমান প্রেজেন্ট, পাস্ট সমান কি? কথা বলো না। পাস্ট। অপশন এ দেখো প্রেজেন্ট, অপশন বি দেখো প্রেজেন্ট, অপশন সি দেখো প্রেজেন্ট, একমাত্র পাস্ট একটা আছে স্টুড। এর উত্তর কোনটা হবে বলো তো? এমনি সবাই বলো, আমি কি কোনো কথা বানা বলতেছি নাকি হুবহু কমন? মানে একটা হুবহু কমন কি যা? ভাইয়া এখন মানে তোমার সাথে কিভাবে দাঁড়া, ভাইয়া এখন গোছানো কিভাবে ভালো করবো মানে এটার জন্য এটা তো আমি বলবো, এটা তোমার বলারই দরকার নেই। এখন আমি তো এটা বলবো, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এশিপ জিশিপ আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে, সেখানে আরো কমন পড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তারা বলতে পারে এটা পান্তা পাতা বর্তমান 60 দিয়ে একটা ন্যানো সেকেন্ড। অন্যদের পার্থক্য হচ্ছে কি, অন্যদের কমন পড়ছে কিন্তু অন্যদের প্রশ্নগুলো আনসার করতে একটু সময় লাগতে পারে, কিন্তু তোমাদের লাগার কথা একটা ন্যানো সেকেন্ড, মানে তোমরা পুরো 10 মিনিটের মধ্যে পুরো ইংরেজি 25 আনসার করা ফেলার মতো যোগ্যতা দেখতেছি আমি এখানে। কি বল কথা, আমি মানে বলতেছি? বাংলা ইংরেজি প্রশ্ন দেখে আমার এত খারাপ লাগছে, পরীক্ষাটা যদি দিতে পারতাম। এবার দেখো এই যে ন্যারেশনের ক্ষেত্রে কি বলছিলাম বলতো? ন্যারেশন আমি একটা ক্লাস নিয়েছি, ছোট্ট একটা ক্লাস, মাত্র একটা রুজ দিয়ে সিনচার্জ দিয়ে অ্যাজ ইট ন্যারেশন। এটা আগের অংশ যদি B1 হয়, পরের অংশ কি হবে বলতো? এই যে আগের অংশ B1, তাহলে পরের অংশ কি হবে? স্পিক হচ্ছে B1, তাহলে পরের অংশ কি হবে? B2 আছে একমাত্র একটা অপশনে, দেখো একমাত্র একটা অপশনে B2 আছে, দেখো স্পোক আর হচ্ছে স্পিক, স্পোকেন, স্পিক্স, একমাত্র B2 আছে একটা অপশন। তাহলে উত্তর কোনটা? আমরা ন্যারেশনের জন্য রুলস দিছি একটা, সেটা থেকে হুবহু কমন বলছি না। মামুদে বলছি না যে শুধুমাত্র ভার্বটা ঠিক করলে ন্যারেশনের উত্তরটা পাওয়া যায়। পাওয়া গেছে কিনা বলো? আসছে কিনা? আবার 51 নম্বর রাইট নম্বর আবার 7 নম্বর রুলস আবার আসছে। দেখো আর ইউ উইল আবার হেড ব্যাটার রুলস। তো হেড ব্যাটার পর কি হয় বলো তো? হেড ব্যাটার পর কি হয়? B1 আচ্ছা 7 নম্বর। তাহলে দেখো এখানে বলছে সিন, এটা তো B3 টা বাদ। এখানে বলছে সিন, এটা তো B3 টা বাদ, আর আছে দুইটা। এখানে দিছে উড ব্যাটার আর একটা হচ্ছে হেড ব্যাটার। এখন উড ব্যাটার বলতে কোনো কিছু আছে নাকি উড রেদার বলতে কিছু আছে? উড ব্যাটার বলতে পৃথিবীতে কিছু নেই, তাহলে এটা বাদ। তাহলে উত্তর কি? উত্তর খ, উড ব্যাটার সি। এই যে কি সুন্দর গ্রামাটিক, এটা একেবারে হুবহু কমন। আসছে কিনা বলো? এবার দেখো আমাদের ট্যাগ কোশ্চেনে একদম শেষে দিয়ে আমি দুইটা ওয়ার্ড লিখে দিয়েছি। আর প্লাস নট সমান হচ্ছে কি? আরেন্ট, আর এই উইল প্লাস নট হচ্ছে কি? ওন্ট। কালকে মাহমুদের আমি ঠিক ট্যাগ কোশ্চেনে এই প্রশ্নটা ধরছিলাম যে উইল একটা বলছে, এই প্রশ্ন খালি মাহমুদ আনসার করবে, সেখানে উইল দিয়ে বলছিলাম। তো মাহমুদে বলছে যে ওন্ট নট, তখন আমি মাহমুদে বলছি না নট হবে না, কারণ ওন্ট মানে তো অটোমেটিক উইল নট, তাই না? তাহলে এর উত্তর কি হবে? শুধু ওন্ট কি হবে?
বাবা আমি যেটা একদম স্পেশালি আলোচনা করে দিই সেটাই আমি মানে ফোকাসও দিচ্ছি এটার উপরে সেটাই আসছে। তাহলে আসছে কিনা তাহলে তোর কি হবে? 1 কি হবে? কালকে মাহমুদা তোমার বলছে কিনা তুমি বলো, হুবো বলছে কিনা ম্যারাথন ক্লাস 2 ঘন্টা নিয়েছি সেখানে 60 রুসু করেছি সেখানে বলছে কিনা? আচ্ছা এখানে একটু খেয়াল করো, মাহমুদা কি ক্লাসে নাই? মনে হয় ও নেই, নাহলে তো কথা বলতো। আচ্ছা তোমরা তো ছিলে, তোমরা দেখছো না কালকে বলছি যে এটা। ওকে এখানে দেখো, হ্যাঁ, বলছিলাম। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। মজার ব্যাপার কি জানো, তোমাদেরকে মাঝে মাঝে একটু খেয়াল করছো, মাঝে মাঝে তোমাদেরকে আমি গ্রুপে কখনো কখনো রাত 1টা 2টা আমি মাঝে মাঝে 2 একটা কবিতার লাইন বলি, মাঝে মাঝে একটা বাংলা কবিতার লাইন বলি বা একটা কিছু গুরুত্ব সেট কোনো কিছু বলি। মনে আছে তোমার কখনো আমার কোনো এরকম বয়স শুনছো কখনো? কখনো একটা কবিতা বলি বাংলা 2 লাইন 3 লাইন? জি স্যার। এই আমি কি স্যার তাসলিমা ম্যাম একটা আমার সুন্দর একটা দিছে মেসেজ দিছে, কিসে? যদি চাও গুচ্ছ আর রাবি তানভীর চার তার চাবি, তরিকুল ইসলাম। বাবা এখানে দেখো, এখানে দেখো, এটা আমি তোমাদের একদিন গ্রুপে আমি একদিন ভয়েস দিয়েছি, তোমরা শুনো কিনা জানি না, তোমরা আমার ভয়েসগুলো তো শুনো না, সেখানে আমি বলছি দ্য উডস লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এবং এটা এই আমাকে আফ্রিদা একদম প্রথম দিকে যখন আমি দিচ্ছি, আফ্রিদা আমাকে বলছে ভাই এই কবিতাটা কে লিখছে, তখন আমি আফ্রিদাকে বলছি রবার্ট ফ্রস্ট লিখছে। আফ্রিদা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছিল তখন মানে পড়াশোনা একদিন রাতে আমি এই বয়সে দিচ্ছি দ্য উডস লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপস অ্যান্ড মাইলস টু গো বিফোর স্লিপ। এই কবিতাটা আমি ইন্সপিরেশন দিয়েছিলাম আফ্রিদাকে, তখন আফ্রিদা বলছে ভাই এই কবিতা কে লিখছে, আমি বলছি রবার্ট ফ্রস্ট লিখছে। ঠিক আছে কিনা? তো এটা কি বলতো, এটা হচ্ছে দ্য বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, এটা টেক্সট বুক থেকে আসছে। যাই হোক এটা ধর কঠিন মানলাম, এটা দরকার নেই। এই যে নাইটস ড্রিম এগুলো আমার এই যে লিটারেচার একটা সিদ্ধি সেখানে হুবহু আছে এগুলা, যদি পড়তে তাহলে পারতা কেমন। আচ্ছা তারপরে এখানে একটু খেয়াল করো, স্মোকিং ইজ ডেট্রামেন্টাল। আচ্ছা ডেট্রামেন্টালের পরে কি প্রিপারেশন কি হবে না সের ভিতরে দেওয়া আছে কিনা বলো, ডেট্রামেন্টাল কি হবে? বসে, হ্যাঁ, দেওয়া আছে। ওকে এই যে দেখো হুবু, মাহমুদা বলে, দেখো আফ্রিদা বলো, এই যে বিফোরের রুলসটা কি, বিফোর আগে কি হয় বলো তো, বিফোর আগে শুনছো বিফোর আগে কি হয়? তাহলে এই যে উত্তর হেড প্লাস দিচ্ছি, দেখছো 1 সেকেন্ড উত্তর কেমন। আচ্ছা কি কথা হচ্ছে? দ্য এরসন ইজ রিলেটেড টু হচ্ছে কি ফায়ার, মানে আগুন বলে এরসন দিতে হয় কেমন। আচ্ছা দেখো ইউ ক্যান টেল মি হোয়ার, দেখো বাক্যের মাঝখানে যখন হোয়ার আসছে তাহলে এটা কি WH ওয়ার্ড, WH ওয়ার্ড যদি আমি বলছি নাকি WH ওয়ার্ডে যদি প্রশ্ন আসে সবসময় এমবেডেড কোশ্চেন দিয়ে আসবেন, WH বাক্যের মাঝখানে এই ধরনের প্রশ্ন আসবে। কালকে বলে দিছি যে WH শুধু WH বাক্যের মাঝখানে এটা 2টা রুলস দিয়েছিলাম, সেকেন্ড রুলস থেকে আসবে বলে দিছি, ঠিক আছে কিনা, এবং 100% বলে দিছি এই পর্যন্ত আসছে তার মানে আসবে, গতকালকে আমি এটা বলে দিয়েছি প্রথম ক্লাসে। তো সেখানে দেখো WH বাক্যের মাঝখানে আসলে এরপর কি লিখবে, সাবজেক্ট লিখবে, এরপর কি লিখবে শব্দের একমাত্র দেখো এখানে বলছে দেখো ইজ, এখানে বলছে হোল্ড, এখানে বলছে যাই ডাস, একমাত্র সাথে সাথে মিটিং এই যে অপশন এইতে, তাহলে অপশন এ উত্তর। পারে গেছে না? একটা নাও সেকেন্ড বলো। জি ভাইয়া, আজকে রাজশাহী পরীক্ষা অনেক সহজ আসছে। আচ্ছা ধরো এই যে এখানে যে এগুলো আছে ধরো এই কমেডি, আচ্ছা ধরো আমি বললাম এগুলো হার্ড, তুমি পারবে না কেমন, এগুলো হার্ড তো সমস্যা নেই, তুমি এগুলো ইজিগুলো করো। ইন্টিগ্রেটিং মানে কি জানো, একসাথে করে একত্রিত করে, অ্যাসিমিলেটিং কেমন, এগুলো একদম প্রিভিয়াস ইয়ার থেকে হুবো। তোমার সিনিয়র ইন্টারভিউর জন্য বলছিলাম বাবা কোনো অধ্যায়ে কিছু শেখার দরকার নেই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করে আমি বলছি হুবো কমন পড়ে, কারণ এর বাইরে প্রশ্ন তৈরি করার সুযোগ নেই। এখনও বলছি তোমরা সামনে যারা গুচ্ছ পরীক্ষা দিবে দয়া করে একটা কাজই করো, সিনিয়র ইন্টারভিউ শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ করো, এনাফ। প্রথমেই করবা BCS, তারপর করবা গুচ্ছ, তারপর চট্টগ্রাম রাজশাহী, এগুলো করলে আস্তে আস্তে করতে থাকো। ক্লিয়ার হচ্ছে সবাই? শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার এমসিকিউ ক্লিয়ার, ওগুলা করলে অটোমেটিক পারো। জি ভাই। ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কি গুচ্ছের তাই সলভ করতে হইব? না আমি বলছি সব সিনিয়র শুধু গুচ্ছ কেন বাবা, প্রথমে BCS করবা, মানে প্রিভিয়াস ইয়ারে যা আছে সিনিয়র তা সলভ করবো, শেষ, তোমার কোনো অধ্যায়ে কিছু মুখস্থ করা লাগবে না। আচ্ছা দেখো এখানে দেখো আবার আসছে, দেখো উড রেদার, আজকে আপনি ভাইয়া চোখ বন্ধ করে যেগুলা ছিল দেখিও নাই, চোখ বন্ধ খালি অ্যানসার মানে অ্যানসার গুলো ফলো করছি হয়ে গেছে। ভাইয়া পিডিএফটা দিয়েন তো। পিডিএফটা গ্রুপে দেওয়া আছে, এই পিডিএফটা গ্রুপে দেওয়া আছে যেটা আমি সলভ করে দিছি, মাত্র গ্রুপে দিছি দেখো। আচ্ছা এখানে দেখো আবার এই দেখো উডের বাদে কি হবে, রেদার পর কি হবে, দেন হবে, তাহলে উড রেদার দেন হবে, তাহলে দেখো উড রেদার দেন, এই যে অপশন নিতে ক্লিয়ার। আচ্ছা এই যে গালিয়াবল কে, একদম আমি তোমাকে লিখিত দিচ্ছি, এটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং কুকুত এবং বলা, এই যে এটা দেখো আই ইউজ দিস রুম মোস্ট, আমাদের অ্যাডভার্ব এখানে কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি, সেখানে মোস্ট ওয়ার্ডটা আছে কিনা বলো। হ্যাঁ ভাই ওটা আছে। তাহলে এটা কি হবে, কথা বলো না কেন। এবং আমি হাতে গোনা মাত্র 10 থেকে 12টা ওয়ার্ড দিয়েছি যে এগুলো পরীক্ষা আসবে, এবং এটা বি ইউনিটে আসছে। কে তুমি বলো বি ইউনিটে তোমাদের একটা অ্যাডভার্ব এখান থেকে এরকম হুবু আসছে না, অ্যাবাউট দিয়ে না কি দিয়ে বলো, আসছে কিনা, এরকম একটা হুবু আসছে, ঠিক আছে কিনা।
যেটা আমার সিট থেকে একবার বলতে ওখানে আসছে, তো এখানেও আসছে, আসছে কি না? তো তোমাদের মানে তোমাদের কি পরীক্ষা হলে কি আমি লিখে দিয়ে আসতে হবে, দেখি এতে দেখে পারবা না? আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, থ্রো থিক অ্যান্ড থিন, এটা বিশ্বাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, মানে এটা হুবো কমন দিছে। এটা আমি যে কিছুদিন আগে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করেছি, সেখানে এটা আমি বলে দিয়েছিলাম, মানে এটা সলভ করেছি কিছুদিন আগে, লাস্ট 2-3 বছর, লাস্ট দুর্গা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন একটা ক্লাস দিয়েছি না, সেখানে সর্বশেষ যে দুটো ক্লাস নিয়েছি সেখানের মধ্যে একটা ছিল, সেখানে অবশ্য ছিল আন্ডার অল কন্ডিশন। আন্ডার অল কন্ডিশন মানে যে কোনো শর্তে, আন্ডার অল সার্কামস্টেন্স মানে যে কোনো মুহূর্তে, ঠিক আছে কিনা? এই যে এগুলো আবার দেখো, এই দেখো এটা, এই যে ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এরপর ওয়ার্ড কি হবে বলো তো? এখানে ভুল দিছে, দেখছি এখানে কিন্তু ভুল দিয়ে আছে, যে জয় করে যে দু একটা প্রশ্ন ভুল দিছে, কেমন? এখানে এটা বল দিছে, এটা হ্যাজ হবে না, এটা হবে কি হ্যাভ, তাহলে হ্যাভ দিয়ে হবে, তাহলে হ্যাভ বলে কোনটা হবে? তাহলে উত্তর হবে হ্যাভ দিয়ে। না না, ঠিক আছে ঠিক আছে, ভার্ব তো সিঙ্গুলার হবে, ঠিক আছে, ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, এটা তো ঠিক আছে, এটা নাম্বার ঠিক আছে। স্টুডেন্টস প্লুরাল হবে, সরি মানে ওয়ার্ডটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার, ঠিক আছে, উত্তর ঠিক আছে এটাই। তো বল এটা কি আমাদের রাইট ফ্রম সাবজেক্ট এগ্রিমেন্ট আমি রুলস দিচ্ছি 4টা, এবং 4টা রুলস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, 4টা রুলস থেকে আসছে, এ থেকে আসছে, বি থেকে, 1 থেকে আসছে, 2 থেকে আসছে, 3 থেকে আসছে, 4 থেকে আসছে, আসছে কিনা? ওই যে দেখো একটু আগে দেখলাম না, 1 থেকে আসছে, সংখ্যা থেকে আসছে, প্রিপোজিশন আগের অংশ সাবজেক্ট থেকে আসছে, মাত্র 3টা রুলস দিছি, কেমন? সেখান থেকে হুবু আসছে কিনা? এই যে রিকমেন্ডেশন, এই যে রিকমেন্ডেশন আমার সিটিভিতে হুবু আছে কিনা, বলে স্পেলিং আছে কিনা? আছে ভাইয়া। এটা একটা বাগধারা, এগুলো তোমাকে পড়তে হবে, কেমন? আচ্ছা, আবার অ্যাক্সিডেন্ট, এই যে ড্রাইভিং রিক্লেসলি, এটা বলো, এটা কোথা থেকে আসছে বলতো? ড্যাংলি মডিফায়ার, ড্যাংলি মডিফায়ার হচ্ছে কি 4টা অপশন, এটা ল্যাঙ্গুয়েজ মডিফায়ার থেকে 4টা অপশনের মধ্যে যেখানে সাবজেক্ট দিবে সেখানে উত্তর। এখন দেখো এই যে এখানে 2টা জায়গায় কি আছে, ওই সাবজেক্ট আছে, তাহলে এবার দেখতে হবে। আচ্ছা, হি কি কাজটা করতে পারে? সাবজেক্ট 2 জায়গায় হি দিয়ে আছে, এখন হি কি কাজটা করতে পারে বলতো? পারে, তাহলে কি প্যাসিভ হবে নাকি প্যাসিভ হবে না? জি ভাইয়া করতে পারে। করতে পারলে কি প্যাসিভ হবে নাকি হবে না? হবে না, প্যাসিভ হবে না। তাহলে প্যাসিভ যেটা হচ্ছে না, এটা উত্তর হচ্ছে। ক্লিয়ার? স্যার আপনাদের ডেলিং মডিফায়ার আপনার প্রশ্ন স্যার, এটা আপনার কমার্স সাবজেক্টে শুরু হবে, আপনি তো বলেই দিয়েছেন স্যার এটা। সেটাই তো বলতেছি, একদম বহু কমন কিনা। আবার এই দেখো এখানে দেখো, এই দেখো বাক্যের মাঝখানে ডাব্লিউ, দেখো বাক্যের মাঝখানে ডাব্লিউ হচ্ছে, আমাদের এই যে এমবেডেড কোশ্চেন থেকে একই প্রশ্ন, এখানে এমবেডেড কোশ্চেন থেকে দুটো আসছে, তাহলে এরপর কি হবে? সাবজেক্ট স্যার আমি এটা ইজিলাম স্যার, এটা ওয়াজ হবে, আপনি দেখেন আমি ইজিলাম স্যার, এটা আপনি এটা ওয়াজ হবে, কারণ এখানে তো আক্স বলছে, কাহিনীটা কি আছে বলো তো? পাস্ট টেন্সে না, বলো এই যে আক্সড, তাহলে এই অংশ আসলে অংশ কি ওয়াজ হবে না কি হবে? স্যার আমি এটা আপনার আরে কি আর কম। সেকেন্ড শিফটের কোশ্চেনটা এটা একটু সেকেন্ড শিফটের সেকেন্ড শিফটে সবার আগে এটা প্রথম শিফটে, এটা আমরা পরীক্ষা দিয়েছিলাম, এটা প্রথম শিফটে ভাইয়া, এটা তো প্রথম শিফটে ইংরেজি অনেক সহজ। প্রথম শিফটে, হ্যাঁ, প্রথম শিফটের প্রশ্ন আমি দ্বিতীয় শিফটের প্রশ্ন আমি প্রথমে সলভ করেছি, এখন প্রথম শিফটে করেছি আমি। এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটু দেখে দাঁড়াও, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখলে আরো অবাক হয়ে যাবে। দেখো স্যার আজকে মনে করেন জীবনের স্তরে প্রথম ইংরেজি নির্ভয়ে আপনার এদিকে মারছে, মানে এতদিন পর্যন্ত খালি আল্লাহর ভাষার ইংরেজি মারতাম, আর আজকে মনে করেন যে মানে প্রশ্ন দিকে একটা মনে ভয় লাগেনি আমার ইংরেজি প্রশ্ন দিয়ে। এই দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, এখানে কি বলছে দেখো, সনেটে কত লাইন থাকে বলো তো? এই দেখো ডেলিটারিয়াস মানে হচ্ছে কি বলতো? এটা অ্যান্টোনিম, ডেলিটারিয়াস মানে ক্ষতিকর, আর এটা অ্যান্টোনিম হচ্ছে হার্মলেস, কেমন? ওকে, তারপর এখানে দেখো অথেন্টিক, এই যে অ্যাজিব দিয়ে আছে, দেখো অ্যাজিব, সিনচেস দিয়ে অ্যাজিব, আগের অংশ দিয়ে আছে B1, তাহলে পরামর্শ কি হবে? তাহলে B2 কোথায় আছে? B2 বলছি না, এইসব ক্ষেত্রে যদি বলছি না, 4টা অপশন কোনটা? 4টা অপশনের মধ্যে ওয়ার থাকলে, ওয়ার পাশে ওয়ার হলে উত্তর বলছিলাম না, মনে আছে? জি ভাইয়া, ওয়ার পাশে। এই যে দেখো এই দেখো ইপিটাপ, এটা আমার সেটা কিন্তু হুবু আছে কিনা দেখো, এই যে মেমোরি সেট ইপিটাপ আছে কিনা? ইপিটাপ কবরে কোনো কিছু লেখা, ইপিটাপ মনে আছে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, মনে আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউনিট আসছিল, মনে আছে নাকি? ভুলে গেছো তোমরা এতক্ষণে? সেটার মধ্যে হুবু আছে কিনা? এই যে সেটার মধ্যে এটাও আছে, দেখো এই যে প্লে রাইট, এটাও সেটার মধ্যে হুবু আছে, তোমরা পড়ো না, একদম হুবু আছে, ড্রামাটিস্ট প্লে রাইট মানে নাট্যকার লেখা আছে। আচ্ছা এই যে ইয়া বলো, আপনিটা বলো, এই যে পুয়ারের ইয়া কি ইম্প্রোভাইজড, এটার ইয়াটা কি পুয়ার, এটা আমার পার্সোনাল স্পিচ আমি করেছি কিনা বলো? ওই যে জবাকে নিয়ে একটা ক্লাস করেছিলাম, এখানে ছিল এটা আমি কতবার তোমাদের ক্লাস করছি মনে আছে? কিছুদিন আগে পার্সোনাল স্পিচ নিয়ে ধরছি, তখন শুধু এই জিজ্ঞাসা করছিলাম, মনে আছে?
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে এগুলা হুবু আসছে কিনা বলো? আসবে। আচ্ছা এই দেখো সলিউশন টু, এটা আমার সেটার মধ্যে প্রিপারেশন আছে কিনা? সলিউশন টু আছে কিনা? সেটার মধ্যে একদম হুবু আছে সলিউশন। জি ভাইয়া আছে। কিন্তু তোমরা করো না। আবার দেখো এই দেখো ইউজ টু, ইউজ টুর পর কি হবে বলো তো? ইউজ টুর পর কি হবে? B1 তাহলে উত্তর না, শুধু ইউজ টু হলে B1, যদি বলে ইউজ টু প্লাস বা প্লাস আইনজি তখন আর কি হবে? বি ইউজ টু এন্ড বা প্লাস আইনজি হবে। এটা তো শুধু ইউজ টু দিছে, দেখো এই দেখো বি ইউজ টু জানো, শুধু ইউজ টু বসে বলা না যে আই এম ইউজ টু, বলছে আই ইউজ টু, শুধু ইউজ টু। আমাদের রাইট ফর্ম হবে কত নাম্বার বুঝবো? তো 4 নাম্বার উত্তর দিয়ে আছে কিনা বলো? আবার জি ভাইয়া। ভাইয়া সব কিছু হবে। আবার দেখো নান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, এর পরওয়ার্ড প্লুরাল, পরভাব কি হবে? সিঙ্গুলার। তাহলে স্টুডেন্টস বলছে, তারপর কি ইজ হবে না আর হবে? আর ইজ হবে। স্যার এখানে তো ইজ হওয়ার কথা। বাবা এরা ভুল দিছে, ইজ হবে ভাইয়া। এরা ভুল দিছে 100%, বুঝো না কথা? উত্তর কি হবে? ইজ হবে। ইজ। ইজ হবে স্যার। আমাকে একটু বলো ঠিক আর কি করলে তোমাদের মানে তোমরা টপ করো, আমাকে বলো। ইনশাআল্লাহ ভাইয়া গুচ্ছ ফাড়াই এই দিব। যে সমস্যা নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখো টপ করবে। আপনার এই যেগুলো আছে এগুলো যদি কেউ ভালো আয়ত্ত করে স্যার আপনার তার একটা টপ করা সম্ভব এই হয়। যে দেখো আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসছে দেখো। এই দেখো উড্রেদার পর কি হবে বলো তো? দেন হবে, কি হবে? এই যে দেন আছে একমাত্র এখানে, দেখছো অপশন নিতে, দেখছো? ক্লিয়ার? তারপরে দেখো একদম অনেস্টলি বলতেছি, কেমন আমার শীটের মধ্যে দেখো একটা প্রিপারেশন দেওয়া আছে অন ফুট, একদম এটাই দেওয়া আছে শীটের মধ্যে, যে কেউ যদি পড়তে থাকে তাহলে বলতে পারো। পড়ছো কিনা শীটের মধ্যে প্রিপারেশন আছে অন ফুট, পড়ছো? অন ফুট মানে পায়ে হাঁটা। পাটা দিয়ে আপনি নেবেন। হ্যাঁ পায়ে হাঁটা মনে আছে? আসলে এই 21 নম্বরটা 21 নম্বরটা আমরা ছেড়ে গেল। 21 নাম্বারটা হচ্ছে এইচএসসি থেকে আসছে। এখানে বলছি দেখো হি কুড নট এন্টারটেইন আস, দেখো একটু খেয়াল করো, হি কুড নট এন্টারটেইন আস উইথ এ কাপ অফ টি লেট এলোন ডিনার। দেখো মানে সে আমাদের এক কাপ চা খাওয়াইতে পারে না, আর ডিনার খাওয়ানো তো বহুত দূরের কথা। লেট এলোন এটা আমাদের এইচএসসিতে ওই যে কিছু প্রেজেন্ট ক্লোজ ছিল না, সেখানে লেট এলোন ওয়ার্ডটা ছিল। লেট এলোন মানে হচ্ছে দূরের কথা। আই ক্যান নট ওয়াক আ মাইল লেট এলোন 20 মাইল, আমি তো 1 মাইল হেঁটে পারি না, 20 মাইল দূরের কথা। ঠিক আছে কিনা? এই যে দেখো এগুলো একটু খেয়াল করো, একটু খেয়াল করো কেমন? ওকে আচ্ছা মোট মিলে আমি তোমাদেরকে এখানে যাই বলি কেমন? এই যে কাউন্ট অন, ডিপেন্ড অন, মনে আছে প্রিভিয়াসগুলো? কাউন্ট অন, ডিপেন্ড অন এগুলো একই কথা, সেটার মধ্যে দেওয়া আছে গ্রুপ বা বৃত্ত দেওয়া আছে কেমন? হাই রে দেখো এই যে ওয়াটার বলছিলাম, আমার কথা মনে আছে? বাক্যে যদি মাটি বায়ু পানি এগুলো যদি থাকে তাহলে কি হয় বলতো? মাটি বায়ু পানি থাকলে কি হয় বলতো? জিরো কন্ডিশন। কি কন্ডিশন? এই যে দেখো মাটি বায়ু পানি, সেটার ভিতরে লেখা আছে মাটি বায়ু পানি। যে দেখো ক্লাসের ভিতরে বলছি মাটি বায়ু পানি, যে ওয়াটার আসছে তার কি জিরো কন্ডিশন, তার কি কন্ডিশন? 24 নম্বরটা কোন একটা লাগতে গেছে 24 নম্বর। হ্যাঁ 24 সময় কন্ডিশন থেকে তো দেখো এই দেখো উড হ্যাভ প্লাস বি3, তো একটা অংশ যদি উডে প্লাস বি3 একটা অংশ কি হবে? হ্যাড প্লাস কি বলো? এই যে হ্যাড প্লাস বি3, যে এই যে হ্যাড প্লাস বি3 হ্যাড প্লাস বি3, ক্লিয়ার? এটা কন্ডিশন থেকে আসছে। আর এখানে ওয়াটার, এটা কি হচ্ছে? ওয়াটার যদি থাকে তাহলে কি হবে? তো এটা ওয়াটার হলে কি জিরো কন্ডিশন। আমি বলছিলাম মাটি বায়ু পানি একদম। আচ্ছা তোমরা একদম অনেস্টলি বলো ক্লাস তোমাদের সব কমন আসছে কিনা? আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব হুবহু কমন আসছে কিনা? ভাইয়া রাবির ইউনিট সেকেন্ড দ্বিতীয় আর কি করা দ্বিতীয় শিফটের ইংরেজি